বাঁশের ঝাঁকায় ধোয়া হচ্ছে কাঁচ ভাঙা। এই ভাঙা কাঁচ দিয়েই তৈরি হচ্ছে কাচের চুড়ি। কালের বিবর্তনে ঐতিহ্যবাহী কাচের চুড়ি যখন হারিয়ে যাবার উপক্রম, তখন নারীর আবেগের সেই বিলুপ্তি ঠেকাতে কাজ করছে ভোলার হাকিমউদ্দিন গ্রামের এই কারখানা। রং বেরঙের চুড়ি তৈরিতে সকাল থেকে রাত পর্যন্ত খাটেন কারখানার শ্রমিকরা। নারীর এই আবেগ বা কাচের চুড়ি তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাঁচ। ঢাকা সহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ব্রোকারের মাধ্যমে এভাবেই বস্তায় বস্তায় ভাঙাচোরা বোতল সহ নানা রকমের কাঁচ সংগ্রহ করে আনা হয়। তারপর সেগুলো বাছাই পর্ব শেষে পানি দিয়ে ধোয়া হয়। এই কাঁচ আমরা ব্রোকারের দ্বারা বিভিন্ন জায়গা থেকে খরিদ করি। আমরা বোতল কাঁচের যা কিছু আছে ওদিকটা আমরা কিনে আনি, আনায়া মহিলা দিয়ে বাছাই। এই কাঁচ আমরা গ্রামগঞ্জ থেকে খরিদ করে এখানে যাচাই বাছাই করে ধোলাই করে এখানে আমরা চুড়ি বানাই। এ পর্যায়ে কাঁচগুলো চুল্লির কাছে ইটের তৈরি নির্দিষ্ট একটি চেম্বারে ঢুকিয়ে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আগুন দিয়ে গলানো হয়। বাছাই এমন ধুয়ে পরিষ্কার করে বাটির ভিতরে ঢুকাই, এটা গলার পরে এটা আমরা কাঁচের চুড়ি বানাই। সেখান থেকে উত্তপ্ত তরল কাঁচগুলো আগুন ভর্তি ইটের গনগনে উত্তপ্ত ঘর থেকে স্টিলের পাতের মাধ্যমে বেরিয়ে এসে মেশিনে লাগানো চুড়ি সাইজের একটি মোটা লোহার মধ্যে পেঁচিয়ে গোল হয়ে উঠছে চুড়িগুলো। তারপর ঠিকঠাক আকৃতিতে চুড়িগুলো পাশাপাশি গোল হচ্ছে কিনা তার জন্য চিকন লম্বাকৃতির লোহার দণ্ড নিয়ে একজন নজর রাখেন, আরেকজন চুড়ি চক্রাকারে কোনো জট পাকিয়ে গেলে সেটি ছাড়িয়ে দেন। এভাবে দুজনের সার্বক্ষণিক নজরে সাদা ও কালো রঙের কাচের রোল বানানো হয়। আগুনের রঙে উত্তপ্ত চুড়িগুলো দেখে মনে হবে যেন কাচের চকলেট। এরপর মেশিন থেকে বের হওয়া চুড়িগুলো যাচাই বাছাই শেষে নারী শ্রমিকরা সেগুলো জোড়া দেয়। 1-150 মহিলারা আছে এটারে জোড়া দেয়, এরপরে এটারে প্যাকেট হয়, এরপরে এটা মার্কেট যাতায়াত করা হয়। এ পর্যায়ে চুড়িগুলো দিয়ে ব্রুশ বানানো হয়। দ্রুত ব্রুশ বানাতে লম্বাকৃতির সুইয়ের মতো মাথা বাঁকানো এই দণ্ড দিয়ে খোঁচা দিয়ে চুড়িগুলো গোছানো হয়। এতে কয়েক সেকেন্ডেই সেই সুইয়ে লাগানো আর পায়ের নিচে রাখা সুতলিতে গুছিয়ে উঠে এক একটি কাচের মালায় পরিণত হচ্ছে চুড়িগুলো। এরপর চুক্তিতে ব্রুশ প্রতি 4 টাকায় চুড়িগুলো ঢাকায় বাজারজাত করা হয়। এক ব্রুশে চুড়ি থাকে 82 গন্ডা আর 4টি কাচের মালায় হয় 1 গন্ডা। কারখানাটিতে দৈনিক 350 ব্রুশ তৈরি করার সক্ষমতা আছে। আমরা ঢাকাতে গুরুজগুলা পাঠাই। এক গুরুজে মাল থাকে 80 থেকে 82 গন্ডা। এক গুরুজ মাল 4 টাকা করে দেওয়া হয় কন্ট্রাক্টে। এরা প্রোডাকশনে দৈনিক 300 থেকে 350 মাল করতে পারে। ঢাকায় এলে চুড়িগুলোকে নানান রঙের রঙিন করে পূর্ণাঙ্গ রূপ দিয়ে খুচরা ও পাইকারি বাজারে বাজারজাত করা হয়। খুচরা বাজারে প্রতি ব্রুশ কাঁচের চুড়ি বিক্রি হয় 200 থেকে 250 টাকায়। দেশের নানা প্রান্ত থেকে এসে কারখানায় কাজ করেন শ্রমিকদের অনেকেই। স্থানীয়দেরও কর্মসংস্থান হওয়ায় খুশি এলাকাবাসী। এখানে কাজ করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকার কথা জানিয়েছেন তারা। কম পরিশ্রমে ভালো মজুরি পাওয়ার কথাও জানায় কেউ। আমি আছি কিশোরগঞ্জতে, এনে কাম করি পড়াশোনা হিসাবে। কাম করে মোটামুটি বালাতে ইনকাম হয়। চুরির কারখানা কাজ করি 10,000 টাকার বেতনে, মাইনে 10,000 টাকা করে পাই। পোলা পাইলে সংসার অনেক সুন্দর চলে, ভালো চলে। এই কারখানাটা হওয়াতে আমাদের ভোলা জেলার অনেক উপকার হয়েছে। চিরায়ত বাংলার নারীদের আবেগ ও ঐতিহ্য কাচের রেশমি চুড়ি। নারীর বাঙালি সাজ অনেকটাই যেন অসম্পূর্ণ থেকে যায় রেশমি চুড়ি ছাড়া। বিরল হতে যাওয়া সেই কাচের চুড়ি তৈরি করে ঐতিহ্য ধরে রাখছে ভোলার হাকিমউদ্দিন গ্রামের রেশমি চুড়ির কারখানা।